শুভ সকাল বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আর আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে। আমি মল্লিককে আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 5:30। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। সকালে উঠে তো তোমরা দেখতেই পেলে যে আয়ুষ আজকে ওর ঠাকুমার সাথে গরু ছাগলগুলো বের করছে, আর আমি উঠোনের মধ্যে হালকা করে একটু জল দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে ধুলোবালিগুলো যেন না ওড়ে। তো এখন আমি এটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। ঝাড় দিয়ে কমপ্লিট করে চলে আসলাম রান্না করার জন্য খড়ি নিতে। আর কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, তো একটু একটু করে খড়িগুলো ভিজে গেছে। তো যেগুলো শুকনো রয়েছে তো সেগুলো আমি খড়ি বেছে বেছে নিয়ে যাচ্ছি। আর এদিকে মেয়ে কারিপালার ওখানে বাঁশের আছে, তো ওগুলোতে পা ঢুকিয়ে দিচ্ছি। তো দেখো ওই যে পাটা ওখানে ঢুকিয়ে দিয়েছে, আর ওখান থেকে আমি বের করে নিয়ে নিলাম। আর এখান থেকে আমি খড়িগুলো এখন রান্নাঘরে নিয়ে যাব। খড়িগুলোকে রান্নাঘরে রেখে দিলাম। এবার আমি হাত মুখগুলো ধুয়ে নিব। কারণ হচ্ছে দেখো আমার মেয়েকে সকালবেলা খালি গায়ে রেখে দিয়েছি, আর পুরো শরীরে একদম ধুলোবালি ভর্তি হয়ে গেছে। তো আগে থেকে ব্রাশ করে নিয়েছিলাম। তো এবার মেয়েকে আমি গা হাত পাগুলো একটু ধুয়ে দিব। চোখ ধুয়ে এসে তো ছেলেকে 1 ঘন্টার মতো পড়াতে বসিয়েছিলাম। তো সব পড়া কমপ্লিট করে তারপরে আমি দুধ আর রুটি এখন খেতে দিয়ে দিলাম। আর আমি এদিকে স্নানও করে নিয়েছি, আর পুজো দেওয়াও হয়ে গেছে। তো তাই ভাবলাম যে এরা দুজন খাচ্ছে, তো তার সাথে সাথে আমিও অল্প কটা মুড়ি আর তরকারি নিয়ে নিলাম। তো দেখো ওদের সাথে আমি একসাথে বসে খেয়ে নেব, আর খেয়ে দিয়ে তারপরে আমি বাকি সমস্ত কাজ সেরে নেব। খাওয়া দাওয়া শেষ করে তো চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। কালকের 2 পিস মাছ ছিল, তো সেই মাছের পিসগুলোকে এখন ভেজে নিচ্ছি। আর এই মাছের পিসগুলোকে তরকারিতে ভেঙে দেবো, তাহলে ভালো লাগবে। আর এদিকে আমি বেগুন কেটে নিয়েছিলাম, তো এখন বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। তো এদিকে আমি রান্না করছি, আর একদিকে আমার মেয়ের কাণ্ডগুলো তোমরা একবার দেখে নাও। তো দেখো প্যারেটের মধ্যে যে সমস্ত জিনিস ছিল সবগুলো ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে ওই নিজের ভিতরে ঢুকে খেলছে। আর একদিকে আবার কড়াই আর খুন্তি নিয়ে বসে গেছে রান্না করতে। তো এরকম দুষ্টুমি করলে হয়? মানে বলার মতো না, এত দুষ্টুমি করছে। আর কত কষ্ট করে যে আমি রান্না বান্না করি সেটা আমি একমাত্র জানি। যাই হোক, আমার রান্নাটাও হয়ে গেছে। এখানে হচ্ছে ঝিঙে আলু আর মাছ দিয়ে তরকারি একটা করে নিয়েছি, বেগুন ভেজে নিয়েছি, আর ভাত তো রয়েছে। তো ছেলেকে খাইয়ে দাইয়ে স্নানও করে দিয়েছি, আর এখন স্কুলে যাওয়ার জন্য আমি রেডি করে দিচ্ছি। আর ওকে মানে গাড়িতে, মানে স্কুলের গাড়িতে আমরা দেইনি,
কারণ হচ্ছে ওর বাবারা তো মানে সবসময় ওখানে স্কুলের কাছে কাজ করে, তো সেই জন্য আমরা স্কুলের গাড়িতে দেয়নি, আর আমরা বাড়ির থেকে ওকে নিয়ে যাওয়া আশা করি। তো এখন সেই জন্য আমি স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, তো দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখন 3টের মতো বাজে, দেখো ভালোই বৃষ্টি পড়ছে। তো আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দিও, যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও। তো আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর এদিকে দেখো আমার মেয়ে বৃষ্টি পড়ছে বলে ঠান্ডা লেগে গেছে, সেই জন্য একটা হালকা পাতলা সোয়েটার পরিয়ে দিচ্ছি আর বসে বসে লিচু খাচ্ছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা।